মানে আমাদের গ্যাজেট মানে কি হয় আমি বলি, আমরা তো মূলত কাস্টমারের হাত থেকে ফোন কিনি, তাই না? তো এই যে আমার সামনে সবসময় এমন একটা গ্যাদারিং থাকে, ক্রাউড থাকে। একটা ঘটনা শেয়ার করব। এই যে ভদ্রলোক একটা ফোন বিক্রি করতে আসছেন, S25 ওয়ালা ফোনটা দেখি ভাই। তো এটা আসলে কখনো করা ঠিক না। আমি আপনাদের একটা বিষয় শেয়ার করবো। আপনি থাকেন, হ্যাঁ আপনি থাকেন। এই ফোনটা হচ্ছে S25 আলট্রা, এই ভাই বিক্রি করতে আসছেন। তো ওনার সাথে একটা দাম দর করতেছি, ওনার সাথে দাম দর করা অবস্থায় এই যে পাশ থেকে এই লোক, ঠিক আছে, উনি আমাদের কাস্টমার, ভিডিও দেখে হয়তো আসছেন। তো উনি আমার সাথে ওনার দাম দর হইতেছে না কোনো কারণে, উনি ওনাকে ইশারা দিয়ে বলতেছে ভাই বাইরে আসেন আমরা ডিল করি। তো এই টাইপের কাস্টমার আমি কখনো অ্যালাউ করি না, ঠিক আছে। আমার গ্যাজেট মানে আমি বিগত সময়ে অনেক দেখছি, আমি আমার কাস্টমারের সাথে আমি ডিল করি, কিছু কাস্টমার ইশারা দেয় ভাই আপনারা আসেন আমরা বাইরে গিয়ে ডিল করি আমাকে দেন, ঠিক আছে। এই টাইপের কাস্টমার অবশ্যই গ্যাজেট মানে আসবেন না, আমার রিকোয়েস্ট, আমি এই জন্য ভিডিওটা করা। তো আমরা কাস্টমারের সাথে দামাদামি করি, আমার গ্যাজেট ম্যানের ম্যাক্সিমাম ফোন আমরা ক্লায়েন্ট থেকে রাখি। তো দামাদামি করার সময় কিছু লোক থাকে আশেপাশে, তো ওনারা হচ্ছে এই ফলো করে যে ওনারা এই ফোন কিনতে আসে, সেই মডেলটাই কিনতে আসে, উনি ফাইভালাটা কিনতে আসে। তো আসার পর সাইডে থেকে ইশারা দিচ্ছে যে আপনি আসেন একটু সামনে যাই, আমি ভিডিও করে ফেসটা দেখিয়ে দিয়েছি। এই টাইপের ঘটনা প্রতিনিয়ত গ্যাজেট পেনে হয়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই টাইপের কাস্টমার আমার গ্যাজেট পেনে আসবেন না, যারা হচ্ছে এই দামাদামি করার সময় আপনারা হচ্ছে নজরে রাখেন এবং বাইরে ডাক দেন। 2 দিন আগে সেম ঘটনা ঘটছে, দামাদামি করতেছি, দুইজনে কি সুন্দর কি করলো ভাই আমরা বাইরে চলে যাই, বাইরে গিয়ে ডিল করে ফোন কিনে নিয়ে গেল। দিন শেষে বঞ্চিত হইলাম আমি গ্যাজেট ম্যান, আমার এত বড় প্রতিষ্ঠান, আমার দোকান ভাড়া আছে, খরচ আছে, এগুলো কমন সেন্স, এগুলো বুঝতে হয়। এই জন্য আমি এই ভিডিওটা করা আপনাদের মাঝে, ভিডিওটা আমি এই জন্য শেয়ার করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।